আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কিন্তু ভালো নাই, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, সংযোগ নাই, নেটওয়ার্ক নাই, এমবি সংযোগ না আছে, ওয়াইফাই সংযোগ কোনো দিকে না থাকার কারণে পরিবার পরিজনের সাথে, মা বাবা ভাই বোনের সাথে কথা না বলতে পারার কারণে সবারই কিন্তু মন খারাপ। তাও কিছু করার নাই, যেহেতু আমাদের চলতেছে এভাবে, চলে নিতে হবে এভাবে। আমাদের তো আর কিছু করা থাকবে না। দারুণ একটা প্রবাস, কেন আসলাম এখানে? যদি না আসিতাম এখানে তাহলে মা বাপকে দেখতে পারতাম, ছেলে মেয়েকে দেখতে পারতাম, একসাথে বসে কথাও বলতে পারতাম, সুখ দুঃখ ভাগ করে নিতে পারতাম আমরা। কিন্তু এমন একটা পরিবেশে আছি যেখানে কোনো কিছু করা সম্ভব নয়। তো প্রিয় বন্ধুগণ, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই জানেন আমি কিন্তু কয়েকদিন ভিডিও দিচ্ছি না। তো আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসতে চাচ্ছেন এবং যারা সংযুক্ত আরব আমিরাত থেকে এই মুহূর্তে বাংলাদেশে যাবেন তাদের জন্য, আর যারা হাই প্রফেশন ভিসা এবং ভিজিট ভিসা এবং কি পার্টনার ভিসা, এই তিনটে ভিসার জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে শুনবেন এবং এই ভিডিওটি আপনাদের সবার ফেসবুকের টাইমলাইন শেয়ার করে রাখবেন। কারণ কেন, যদি আজ শুনতেছি আজকে অথবা কালকের মধ্যে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ আসতে পারে, যদি এসে যায় তাহলে এই ভিডিওটি সবার কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ কেন, আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে সংযুক্ত আরব আমিরাতে আছেন, আপনারা জানেন কিন্তু হাই প্রফেশন ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছিল বা হওয়ার চিন্তাভাবনাও ছিল, যেখানে যারা সার্টিফিকেট নেয় তারাও কিন্তু আসতে পারেছে তদবিরের মাধ্যমে। আর যাদের সার্টিফিকেট আছে তারা তো আসছিল। গত 2 দিন আগে থেকে বর্তমানে হাই প্রফেশন ভিসা টাইপিং বন্ধ হয়ে গেছিল। কেন বন্ধ হয়ে গেছিল? সেটা হচ্ছে যে আমাদের একটা ভুল, যে ভুলটা হচ্ছে যে আপনারা সবাই কিন্তু জানেন যে এখানে আমরা মিছিল মিটিং সব কিছু করার ক্ষেত্রে এখানে কিন্তু অলরেডি আমাদেরকে ধরতেছে, ধরার পরে আমাদের দেশ জেল খাটাচ্ছে এবং দেশে পাঠাচ্ছে। পাঠাতে গিয়ে এমন একটা তারা এসেছে আমাদের এই অসন্তুষ্টর কারণে বা তাদের এই দেশে এই নিয়ম শৃঙ্খলা না থাকার কারণে তারা কি করেছিল, 2 দিন আমাদের এই যে এটা কিন্তু বন্ধ করে দিয়েছে, যেটা হচ্ছে টাইপিংয়ের এটা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার কারণে রিজেক্ট আসতো। এই রিজেক্ট আসাটাকে কেন্দ্র করে বর্তমানে এখানে আমরা যারা ইউটিউবার রয়েছে বা যারা টাইপিং সেন্টারে কাজ না করেও আমাদের আপনার ভিডিওগুলো শুনে যারা ভিডিওগুলো করতেছে, তারা কিন্তু এরকম এটাকে নিয়ে মানুষকে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে, যেটা হচ্ছে যাই সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশন ভিসা বন্ধ হয়ে গেছে। অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে এটা নক করতেছেন, ভাই কি সত্যি বন্ধ হয়ে গেছে? সত্যি বন্ধ হয়ে গেছি না। দেখেন এখানে বন্ধ হয় নাই, হাই প্রফেশন ভিসা বন্ধ হয় নাই, বরং সে যারা বলতেছে বন্ধ হয়ে গেছে তাদেরকে ধরে সিডি হাতে উড়ে দেন, তারা কীভাবে বলতেছে বন্ধ হয়ে গেছে। আর যারা হাই প্রফেশন বিষয়ে মতো আপনাদের লাগবে, আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন। করলে আপনারা হাই প্রফেশন বিষয় অন্য জায়গায় বন্ধ হয়ে গেলেও আমরা আপনাদেরকে দিতে পারবো। কারণ সেটা হচ্ছে যে আমরা টাইপিং সেন্টার দিয়ে সরাসরি দিচ্ছি, আমাদের করা দালাল নেয়। তারা দালালেরা এটা কি করে, এই কথাগুলো গুজে বুড়ি দিয়ে বিষের দাম বাড়তি করার জন্য আপনাদের সাথে এই ছয়ত্রনা খেলে। আর যারা বিজেডে মতে সংযুক্ত আরব আমিরাতে আছেন, আপনাদের যাদের বিজেডের মেয়াদ এখনও আছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন। আপনার নর্মাল ক্যাটাগরির যে বিষয়গুলো রয়েছে লেবারের, এই বিষয়গুলো আপনারা কিন্তু আমাদের মাধ্যমে লাগাইতে পারবেন। যদি লাগাইতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, ফোন করে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ যেটা বড় দুঃসংবাদ সেটা হচ্ছে যে পার্টনার ভিসাধারী যারা, এই যে এই মুহূর্তে পার্টনার ভিসাধারী যারা রয়েছেন, আপনারা কিন্তু অনেক একটা অ্যালার্ট থাকতে হবে। কারণ কেন, এই যে আমরা মিছিল মিটিং যে করছিলাম করার ক্ষেত্রে বর্তমানে আমাদের মধ্যে কিছু আবেগময় লোক আমরা যারা আছি, তারা কিন্তু চাকরির কথা চিন্তা না করে, নিজের পরিবার কথা চিন্তা না করে, কষ্ট সবারই মাঝে আছে। যে বাংলাদেশে আজ এই পরিস্থিতি চলতে কষ্ট সবার মাঝে আছে থাকার সত্ত্বেও আমরা যে মিছিল মিটিং করছি, আমরা সবাই কিন্তু ভিডিও করেছি, টিকটকে ছেড়েছি বা ফেসবুকে ছেড়েছি, যে যেখান থেকে ছাড়ছি ওখানে কিন্তু ছেড়েছি। ছাড়ার পরে যেসব ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, এসব ভিডিও থেকে দেখে দেখে তারা কিন্তু এই লোকগুলোকে ধরতেছে, যারা মিছিল মিটিং করছে তারাকে ধরতেছে, ধরার সাথে সাথে তাদেরকে অলরেডি সিধা আপনার কোনো কথা ছাড়া ধরে জেলে নিচ্ছে, জেল থেকে তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তাদেরকে পাঠানোর পরে তারা কিন্তু রিপ্লে কিন্তু এখানে আর ঢুকতেও পারবে না, তাদেরকে ব্র্যান্ড করে দেওয়া হচ্ছে, একদম ডাইরেক্ট ফর্মালিটি করে দেওয়া হচ্ছে, তারা এখানে আর ঢুকতেও পারবে না। তাই আপনারা যারা পার্টনার বিষয়দারি এবং কি বিজেডের যাদের ডেট শেষ হয়ে গেছে, বিজেডের ডেট যা শেষ হয়ে গেছে তারা, আর যারা মিছিল মিটিং আন্দোলন এখানে করেছিলেন তারা, এসব ব্যক্তি যারা রয়েছে আপনারা খুব সতর্ক অবস্থা থাকবেন। আর আপনারা যদি এরকম কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে ভিডিওগুলো ডিলিট করে দিবেন। না হলে যথারীতি আপনার পরিবার দেশে কষ্ট এমনি করতেছে। বর্তমানে বাংলাদেশে কারফিউ জারি চলতেছে, যেখানে হাজার হাজার মানুষ কষ্ট করতেছে, খানা দানা সব কিছু মিলিয়ে যাতায়াতের সব দিকে কষ্ট করতেছে। নিত্যপূর্ণর দাম কিন্তু বেড়ে গেছে, তার টাকার রিমিটেন্স ডাউন হয়ে গেছে। মানে আমি ফুল খেয়াল করে দেখি না, কিন্তু ডাউন হয়ে গেছে আজকে আরও। জাস্ট বাংলা হিসেবে প্রায় $6,000 কোটি, 6,000 কোটি মানে 6,000 কোটির মতো মানে আপনার টাকা ডাউন হয়ে গেছে, রিজার্ভ ডাউন হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশে কিন্তু এখন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ,
যেখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সাথে বাংলাদেশে আবার নৌবাহিনীও আছে। আবার অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা নাকি দেশ থেকে পালিয়েও গেছে। তো সব কিছু মিলে বাংলাদেশে কিন্তু একদম মানে একদম অন্যরকম অবস্থা চলতেছে। তাই আপনারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে না গিয়ে আপনারা আপনাদের অবস্থান এখানে ঠিক মতো রাখতে হবে। তাই আপনারা কিন্তু অযথা যেটা দরকার নাই, এই দরকার ছাড়া আপনারা কিছু করতে যাবেন না। দরকার ছাড়া কিছু করতে যান তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তাহলে আপনি বিপদে পড়া মানে আপনার পরিবার বিপদে পড়ে যাওয়া। অবশ্যই আমার কথাটা বুঝতেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিও বারবার শুনবেন, শুনে আপনারা করবেন। আর যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসতে চাইতেছেন, আপনারা সর্বপ্রথম আপনার যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আপনারা প্রথম চেক করাবেন আপনার বিষয়ের কন্ডিশন কি। আর এখানে যেহেতু একটা গুজব ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে যায় যারা বাংলাদেশ থেকে মানে এখন গেছে আসতে চাচ্ছেন, তারা কিন্তু আসতে পারতেছে না, বলতেছে তাদের নাকি বিষয় বলে ক্যান্সেল হয়ে গেছে। আমি যতটুকু শিওর জানি না, যেহেতু গুজব উঠে গেছে। এরপরে যেহেতু এগুলো অন্যান্য ইউটিউবাররা কিন্তু ভিডিওগুলো করতেছে যে আপনারা যারা বাংলাদেশে গেছেন, এই বাংলাদেশের পরিস্থিতির কারণে যারা আসতে পারেন না তাদের বিষয়গুলো ক্যান্সেল হয়ে গেছে, এরকম একটা গুজব উঠে দিয়েছে। তাই আমি কিন্তু শিওর জানি না। তো আপনারা যদি বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা চেক করবেন। চেক করা আপনার জন্য কর্তব্য, না হলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। আর যদি আপনার যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনার যে ফোরম্যান আওত চাকরি করতেন বা যে মালিকের কাছে চাকরি করতেন তার সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন। আর এটা যদি আমি ফাইনাল হয়ে আপনাদেরকে জানাবো, যেহেতু আমি এখন ফাইনাল নাই, সেটা আমি ফাইনালে আপনাদেরকে জানাবো, এটা মাথায় রাখবেন। আর এখানে যারা এই মুহূর্তে হাই প্রফেশন বিষয় আমার কাছে লাগিয়েছিল, যাদের বিষয়গুলো বের হয়ে গেছে, বাংলাদেশে যারা বিষয়গুলো আমার থেকে লেবার অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনারা কিন্তু ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন না। যদি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় তাহলে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন, আপনাদের লেবার অ্যাপ্রুভাল হয়ে গেছে। এবং অনেকে লেবার অ্যাপ্রুভাল হয়ে গেছে, যারা আমাদের দেশ থেকে পাসপোর্ট দিয়েছেন অনেকে লেবার অ্যাপ্রুভাল হয়ে গেছে। তাই আপনারা অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন যে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। আর আপনাদের রিকোয়েস্ট থাকবে, যারা যারা ভিডিও শুনতেছেন, দেখতেছেন, কথাটা বুঝতেছেন, আপনারা প্রত্যেকে আপনাদের টাইমলাইন ভিডিও শেয়ার করে রাখবেন। কারণ যখন নেট চালু হয় বাংলাদেশে, সাথে সাথে যারা ফেসবুকের মাধ্যমে হোক আপনাদের পরিজনের কাছে যেন পৌঁছে যায়। আর যারা আমাদের কাছে লেবার অ্যাপ্রুভাল করে পেয়ে গেছেন, যারা তাদের কাছে ভিডিও যেন পৌঁছে যায়, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এটা আজকে আপনাদের জন্য সর্বশেষ আপডেট। আর আগামীকালকার একটা আপডেট আসবে, সেটা আমি আপনাদের ইনশাল্লাহ আগামীকালকে জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের পরিবার, মা বাবা, ভাই বোন, ছেলের সন্তানের জন্য সবাই সবার পক্ষ থেকে দোয়া করবেন, যেন আল্লাহ তাদেরকে হেফাজত করে রাখেন, সহি সালামত রাখেন। কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো কিছু করার নাই, যেটা করার নাই সেটা করারই নেই। আর এখানে আপনাকে বলিও লাভ হবে না, আমাকে বলি লাভ হবে না। একটা উপায় তাদের জন্য দোয়া করা। যার যার আশপাশ থেকে যদি চেষ্টা করবেন খবর নেবার জন্য তারা কীভাবে আছে, আর টাকা দিবেন, তাদের জন্য টাকা দিবেন, সীমিত আকারে টাকা দিবেন। যেহেতু এই মুহূর্তে সবাই যেহেতু প্রবাসে যারা আছে সবাই কিন্তু একটা ধর্মঘট পালন করতে, সেটা হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধা যারা, তারা কিন্তু বাংলাদেশে টাকা দিচ্ছে না। কারণ তারা সবাই একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে টাকা দিবে না, কারণ তারা মা বাবার সাথে যোগাযোগ করতে পারতেছে না। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে মা বাবা, ছেলের সন্তান, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারতেছে না। এই কারণে তারা মনের ভিতরে ক্ষোভে জমে গেছে, ক্ষোভে যাওয়ার কারণে তারা টাকা দিচ্ছে না। তারা আপনার কিন্তু সবাই তাদের সাথে সাথে হাতে হাত মিলিয়ে, যেহেতু আপনিও প্রবাসী, হাতে হাত মিলিয়ে আপনি কিন্তু এভাবে আগাইতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।